তো হ্যালো বন্ধুরা, আজ আমরা করব মাধ্যমিকের যে টার্গেট বইটা আছে 2026-এর। এটা পারুল প্রকাশনী, তোমরা জানোই। তো এটা আমরা করব পেজ নাম্বার 30-এর মডেল সেট 3। তোমরা এটা দেখতে পাচ্ছ। তো এখানে যেহেতু আমি 1 নম্বরে যে সঠিক একটা চিহ্ন করতে হবে, সেটা কিন্তু আমি আগের পার্টেই করে দিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে পরে ডিসক্রিপশনে লিঙ্কটা পাবে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা করব শূন্যস্থান, সত্য মিথ্যা এবং এই 2 নম্বর যে কোশ্চেনগুলো আছে এগুলো, ঠিক আছে। তো এখানে শূন্যস্থান বলতে গেলে এসব প্রমাণ করার কোনো দরকারই নেই। এখানে যে তোমরা উত্তরটা সেটা একবারে বসিয়ে দিতে পারো, সত্য মিথ্যাও তাই। মেন ইম্পর্ট্যান্ট যেগুলো এগুলো হচ্ছে 2 নাম্বার এবং 3, 5 এই নাম্বারগুলো, ঠিক আছে। তো আমরা এখন করব এখানে 2 নম্বরের শূন্যস্থান পূর্ণ। তাহলে এখানে প্রথমে 1 নম্বর হচ্ছে কি, এটা হবে 1:1, ঠিক আছে। এবং 2 নম্বরে এটা হবে তোমাদের পাই, ঠিক আছে। 3 নম্বরে হবে কোণ কিউব, ওকে। এবং 4 নম্বরে হবে 4 এবং 5 হবে 12 n+1, ঠিক আছে। এই হয়ে গেল 2 নম্বরের যে মানে শূন্যস্থান পূর্ণ, সেগুলো হয়ে গেল 2-এর জন্য। এবার হচ্ছে আমরা করব 3-এর সত্য মিথ্যা। 3-এর সত্য মিথ্যাও প্রমাণ করার কোনো দরকারই নেই, ঠিক আছে। তোমরা একটু বুঝে শুনে করবে, সব দেখা যাবে পরীক্ষার আগে, তাহলে তোমরা পেরে যাবে। এবার আমরা 3 নম্বরে এটা করে ফেলি। তো প্রথমেরটা হবে মিথ্যা, 2-এ হবে মিথ্যা, 3-এও হবে মিথ্যা। মিথ্যা না, সরি সরি, এটা সত্য হবে, ঠিক আছে। এবার 4-এ হবে এটা সত্য, 5-এ হবে মিথ্যা এবং 6 হবে সত্য, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এখানে কোনো রকম কোনো আম, উম, পড়ার বিষয় ছাড়া বাজে কোনো খাবানো হয় না, ঠিক আছে। তো এখানে আমি একবার ডাইরেক্ট আসি, যেটা সলভ করার দরকার আছে ওটাই সলভ করি, আর যেটা করার দরকার নেই ওটা আমি করি না, ঠিক আছে। তো এবার করবো আমি 2 নম্বরেগুলো। তো তোমরা স্কিপ করবে না, তোমরা একটু ঠিকভাবে দেখবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এগুলো ভালো করে দেখবে। এবারে যে করবো এই 4 নম্বরের যে এইগুলো আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি এখানে করবো প্রথমেরটা, ঠিক আছে। তো দেখে নাও কোশ্চেনটায় কী লেখা আছে। আর হ্যাঁ, আর একটা কথা, সবাই কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগে, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না। আমি তো আগে কোনো ভয়েস ছাড়তাম না, তা অনেকের কমেন্টে আসাতে এবার আমি ভয়েস ছাড়ছি, ঠিক আছে। তো আর বললো সবাই যে কেমন লাগছে, এবং যদি কোনো অসুবিধা হয় একটু মানিয়ে নিও। প্রথম প্রথম তো বুঝতেই পারছো, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তা আর ফালতু না কাঁপিয়ে এবার তাহলে শুরু করা যাক। তো এবার দেখো, তো এখানে প্রথমের কোশ্চেনটা কি বলেছে, প্রথম বছর প্রথম না সরি প্রতি বছর পথ দুর্ঘটনার সংখ্যা তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। 10% হ্রাস পায় মানেটা কি? এখানে দেখা গেল কোনো, আমি ধরলাম যে 100, কোনো বছর 100 জনের হলো, ক্ষয়ক্ষতি হলো, মানে পথ দুর্ঘটনা হলো, তাহলে পরের বছর কত হবে? 10% হ্রাস দিলে তাহলে পরে হবে 10 10 জন লোকের, ঠিক আছে, এইভাবেই হবে। তাহলে এখানে আর কি বলেছে, 2024 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2023 সালে কতগুলি পথ দুর্ঘটনা ঘটবে। তাহলে এখান থেকে 10% হ্রাস দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে চক্রবৃদ্ধি সুরের ওই পার্ট 2-তে, ঠিক আছে। তাও এটা আমি করিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এখানে হবে 4-1, ঠিক আছে। প্রতি বছর পথ দুর্ঘটনা এত, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের
বলেছে 2024 সালে যদি এতটি থাকে তাহলে 2023 সালে কতটি হবে। তাহলে আমরা ধরলাম যে 2023 সালে 2023 সালে পথ দুর্ঘটনা কি হচ্ছে আজকে পথ দুর্ঘটনা ছিল এক্সটি, ঠিক আছে। তো বর্তমান পথ দুর্ঘটনা তোমার 54টি, ঠিক আছে। দুর্ঘটনা হ্রাস হার বলতে এই যে 10%, ঠিক আছে। হ্রাস হার হচ্ছে 10%, ঠিক আছে। এবার তাহলে প্রশ্ন অনুসারে এক্স আসবে, যেহেতু ওখানে এক্স ছিল, ঠিক আছে। এক্স এবার এখানে আসবে তোমাদের সূত্রটি কি ছিল, 1 - z/100, ঠিক আছে। আর এখানে যেহেতু 1 বছর, ঠিক আছে, এবারটা আমরা লিখতে ভুলে গেছি। 1 বছর 2024 সাল থেকে 23 সাল কারণ হয়, তাহলে 1 বছর, তাহলে এখানে 1 হবে সমান সমান 54। তাহলে বা এক্স ব্র্যাকেটে এখানে 90/100 হবে, কারণ এটাকে এটা করলে পারে তোমার ভগ্নাংশ করলে পারে, তাহলে হচ্ছে 90/100 হচ্ছে সমান সমান 54। তাহলে আবার বা এবার এক্স সমান সমান এখানে 54টাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এবার একটা গুণ চিহ্ন পড়ে গেল, দিয়ে এবার 100টা উল্টে যাবে, এখানে যাবে, আর 90টা নিচে আসবে। তাহলে এবার 3 দিয়ে কাটবো, 3 এটা 18 হবে, এখানে হবে 30। এক্স ইজিক্যাল টু তোমাদের এখানে 1800 হবে, আর এখানে 30 হবে। তাহলে এটা কেটলাম, 0 0 কেটে গেল। এবার 3 আর 180 ইজিক্যাল টু 60। তাহলে 60টি ছিল 2023 সালে, ঠিক আছে, যেহেতু এক্স আছে 2023 সালে। ওকে, উত্তরটি ওটা, তোমরা মিলিয়ে নিও। এর পরেরটা করবো, শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকার 10 বছরে সুদ আসল 2/5 হবে তা নির্ণয় করো। এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে কোষে থেকে 2-এর, তোমরা ওই কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে কোষে থেকে 2-এর, ঠিক আছে। তাও এটা আমি করে দিচ্ছি। তা আর একটা কথা, যে তোমাদের যদি প্রয়োজন হয় যে আমাদের এরকম পার্ট ওয়াইজ লাগবে, যেমন কোষে থেকে 1 2 3 4 এইসব যদি লাগে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি এর জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। কারণ আমি দেখেছি যে বই থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তাই এখন এই সাজেশন বই করার কোনো দরকার ছিল না। এটা ডিসেম্বর মাসে শুরু করলে আরামসে ফুরিয়ে যাবে, কারণ একবার তোমরা বইটাকে আগে ভালো করে করে নিতে, রিভাইজ করে নিতে, তাহলে পরে তোমাদের সুবিধা হবে অঙ্ক বুঝতে, ঠিক আছে। তোমরা কারোর সাহায্য ছাড়াই তোমরা তারপরে এই বইগুলো সলভ করতে পারবে, যেমন টার্গেট, এবিটিএ, ভার্সন 2 3 রায় মার্টিনের এইসব। তা তোমরা যদি চাও এখন যে আমাদের যে WPED বইটা আছে অঙ্ক, ওটা সলভ করব, তাহলে পরে আমাকে কমেন্ট করবে, আমি ওটা পার্ট ওয়াইজ বানিয়ে দেবো, ঠিক আছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার সাবস্ক্রাইব যদি নাও করো, দয়া করে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। ভিডিও বানাতে কষ্ট লাগে, এখন তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কী করে হবে, তাই না? তো আর কথা না বেরিয়ে চলো 2-এরটা শুরু করি। তো এই দেখো, তোমাদের সুবিধা অর্থে আমি দেখিয়ে দিচ্ছে যে কোষে দেখি 2-এর 22-এর যে এসএকিউটা আছে, এসএকিউর এই যে 4 নম্বরে আছে এই অঙ্কটা, ঠিক আছে। তা তোমাদের করিয়ে দিচ্ছে। এই কারণে আমি বলেছিলাম যে এরকম বইয়ের থেকে তো দেয়, তাহলে তোমার যদি পার্ট ওয়াইজ দরকার হয় তাহলে আমাকে বলবে, আমি করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না তোমাদের। চলো তাহলে এটা এখন করা যাক। তাহলে 2-এরটা শুরু করবো। তাহলে এখানে ধরি সুদ আসল ইজ ইকুয়াল টু এক্স। সুতরাং সুদ ইজ ইকুয়াল টু 2x/3, ঠিক আছে। যেহেতু এখানে সরি, এটা 2/5 হবে, ঠিক আছে, 3 হবে না, 2/5 হবে, যেহেতু এটা 2/5 বলেছে, ঠিক আছে। এবার হবে আসল ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2/5 সমান সমান 3/5, ঠিক আছে। কারণ এটাকে ভগ্নাংশে পূরণ করে এই হবে, ঠিক আছে, মানে সরল করলে পারে।
এবার দেখো এটা হলো কেন, এটা হলো বিকজ তোমার আসল আমি ধরলাম এক্স, ঠিক আছে, সুদ আসল এক্স, ঠিক আছে। তাহলে এবারে আমি এখানে আসল যদি বের করতে যাই তাহলে পরে আমাকে এক্স দিয়ে এম, বিয়োগ করতে হবে এটাকে, ঠিক আছে। তার জন্য এটাকে আমি বিয়োগ করলাম, তাহলে ইজিকলটা আসলো 3x/5, ঠিক আছে। এবং সময় হবে তোমার 10 বছর। তাহলে এবার আমি এটা প্রকাশ করি, তাহলে 2x/5 সমান সমান 3x/5 গুণা 10 গুণ, আর যেহেতু আমরা এই সূত্রের আটটা জানি না তার জন্য আর হবে, ঠিক আছে। এবার আর একটা ইসের জন্য, এই শতকরার জন্য এখানে 100 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তো এখানে 5 দিয়ে 10কে কাটলাম, 2 তোমরা যদি চাও 5টাকে এই 100-এর সাথেও দিতে পারো, 5 করলাম। এবার না, হ্যাঁ ঠিক আছে, 205 হলো। এবার আমরা এটাকে এক্স করে 2x/5 এটাকে এবার আমরা গুণা করে দিতে পারবো। এখানে উপরে 100, 3x গুণ 2 গুণ আর, ঠিক আছে, উল্টে গেল। 5/100, তাহলে এখানে হলো 20, 2 দিয়ে কাটলে 10, আর এদিকে হচ্ছে কি যাবে, তো এবার এখানে হয়ে যাবে হচ্ছে ওটা যাবে, তাহলে ইজিক্যাল টু বা 40x সমান সমান 6x/r, ঠিক আছে। পরে পেজে করি, r সমান সমান 40r/6x, সরি এখানে 40r হবে না আর, ঠিক আছে। এবার এখানে আবার r সমান সমান 6/4 তাহলে এটা হচ্ছে প্রমাণিত হবে, ঠিক আছে। তো ভিডিওটা যেহেতু অনেকটাই লম্বা হয়ে গেল, ঠিক আছে, তাহলে আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো পরে পাঠে করে দেবো, ঠিক আছে। তাহলে আজকের মতো এটাই, এবং পরের যে পার্টগুলো হবে সেগুলো পার্ট ওয়াইজ আসবে। তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে, তোমাদের টেস্ট পরীক্ষাটা কেমন গেল। এবং তাহলে আজকে টাটা, কালকে দেখা হচ্ছে আবার।